হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তোমরা জানো আমি লাস্ট কয়েকটা ব্লগে দিয়েছি যে আমরা ঘুরতে এসেছিলাম, প্রথমে মামার বাড়ি, সেখান থেকে এসেছি আমার এক মাসতুতো ননদের বাড়ি। আর ননদের বাড়িটা তো একদম শামসেরনগরে, পুরো সুন্দরবনের কাছে। তো সেখান থেকে সকাল সকাল আমরা চলে এসেছি একদম, দেখো কোথায়। ওই সুন্দরবনটা ডান দিকে ফেললাম, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাও সুন্দরবন, বাংলাদেশে তো সুন্দরবন আছে, ব্যাস রাস্তা মনে হচ্ছে এখানেই শেষ। বাইক এখানে রাখো, আমরা আস্তে আস্তে যাই হেঁটে। সকাল সকাল দুষ্টুকে নিয়ে বেরিয়ে পড়েছি। বিশাল নদী দেখো সামনে, আর এই যে এখান থেকে খাড়ি শেষ হয়েছে আর আসল নদী শুরু হয়েছে। তো আমরা চলে এসেছি এই অবধি রাস্তা, ওখানেই বাইকটা রেখে এবার আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব। আজকে একটু কুয়াশা কুয়াশা ওয়েদার, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এইখানটাতে মানে সানরাইজ দেখার জন্যই মেইনলি এসেছি, কিন্তু বৃষ্টির জন্য, কুয়াশার জন্য আজকে আর সেভাবে সূর্যোদয়টা ঠিক মতন দেখা যাচ্ছে না। জলের মাঝখান থেকে লাল থালার মতো সূর্য ওঠে এবং ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে। সেই দৃশ্য সত্যিই বলার আর অপেক্ষা রাখে না যে কি অপূর্ব, কিন্তু সেই দৃশ্যর সাক্ষী আমরা আর হতে পারলাম না। তো ঠিক আছে, নেক্সট টাইম আবারও আসবো, তখন ট্রাই করব। কিছু কিছু কিন্তু একটু ঘাটতি থাকে। তো দেখো এই যে সামনের রাস্তা দিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি, বুঝতেই পারছো একটু সাবধানেই রাস্তাটা পার করতে হবে। একটু হোঁচট খেয়ে পড়লে বা একটু এদিক ওদিক হলেই পা মুচকে যদি পড়েছো তো একদম গড়াতে গড়াতে কাদার মধ্যে। আর দুষ্টু তো এমনি সোজা রাস্তায় যে কতবার পড়ে তার কোনো ঠিক নেই। ওই দূরে বাড়ির পরিবেশটা না ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগছিল, একদম ছবির মতন একটা বাড়ি। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম। ওই তোদের নাম কি? আর ওর নাম? আর ওর নাম? ওরা কি একই? তোর ভাই ওরা? এখানে স্কুল আছে? স্কুল আছে কোথায়? ওই সামনেটা স্কুল না, ওখানে একটা, ওখানে পড়িস তোরা? তোদের বাড়ি কোনটা? ওই পাশে? আমি কোথাও গিয়ে সেখানে স্কুল আছে কি না সেটা দেখি বা সেটা জিজ্ঞাসা করি, তার কারণ সব জায়গার মানুষের স্কুল ছাড়া, শিক্ষা ছাড়া কিন্তু উন্নতি সম্ভব না। তো যে রাস্তা দিয়ে এগিয়ে আসছিলাম সেই রাস্তাটা থেকেই এই ঢালাই রাস্তাটা সোজা চলে গেছে। রাস্তাটা যে কি সুন্দর, মানে দুদিকে গাছ থাকলে সেই রাস্তার সৌন্দর্য আলাদা লেভেলের বেড়ে যায়। আর ওই দিকটা পুরো জঙ্গল, তো সেখান থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকের মানুষজন ছাগল, গরু, হাঁস, মুরগির সঙ্গে গৃহপালিত শূকর এবং ভেড়ারও কিন্তু পালন করে দেখছি। আর দেখো এখানে নানা রকম ফুল আনাচে কানাচে ছড়িয়ে আছে। সকালবেলার পরিবেশটা এমনিতেই ভীষণ সুন্দর লাগছে। আর এই ছাগল বাচ্চাটা মানে সবে হয়েছে, দুষ্টু বলছে এটাকে বাড়ি নিয়ে চলো। এই বাড়িঘরগুলোর একটু ভিডিও না তাহলে এই বাড়ির পরিবেশটা আমার বেশ ভালো লেগেছিল, হ্যাঁ সেই জন্য এই বাড়ির পরিবেশটা আমার বেশ লেগেছিল। তো সেজন্য একটু নেমে গেছিলাম, রাস্তা থেকে অনেকটা নিচু। আর এই যে নামার যে সিঁড়িটা সেটাও ভীষণ সুন্দর, দেখো একদিকটায় বিচালি দেওয়া, ঘরের চালের উপরে নানা রকম সবজি চাষ, পাশে পুকুর, একটা বিশাল তাল গাছ, দূরে বেশ সুন্দর একটা মাঠ। তো এই সমস্ত দেখার জন্য একটু নিচে নেমে গেছিলাম। তো বাড়ি থেকে একজন বেরিয়ে জিজ্ঞাসাও করছিল যে আমি কিছু বলবো কি না। আমি বললাম না না, এমনি একটুখানি ভালো লাগলো তাই নামলাম। প্রত্যেকটা বাড়ি বেশ অনেকটা নিচুতে। এখন একটু ক্লিয়ার হয়েছে। চল চল চল, পড়ে যাবি। দেখো দারুণ একটা জিনিস, কিভাবে নৌকাটাকে মানে এরা খুলে নদীতে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি। এটাও আমার কাছে প্রথম, আমি আগে কখনো দেখিনি। দেখো কি সুন্দর স্লিপের মতো চলে যাচ্ছে। আমার দেখতে যতটা ভালো লাগছে,
আমি যদি নৌকাতে বসে থাকতাম তাহলে কি অবস্থাটা হতো সেটাও কিন্তু একবার কল্পনা করছিলাম। তো তারপর তাকিয়েই ছিলাম, নৌকাটা আস্তে আস্তে নদীতে চলে গেল এবং আমি দেখতে পাচ্ছিলাম চোখে, কিন্তু ক্যামেরাবন্দি করতে পারছিলাম না। আর একটু এগিয়ে এসে দেখলাম নৌকাটা যাচ্ছে, ওরা মাছ ধরতেই যাচ্ছে সামনের দিকে। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, কি সুন্দর দেখো, এটা দেখেই মনে হচ্ছে না যে এটা একটা পাঠশালা, পরে জানলাম তো সেটাই। এখানে বাচ্চারা পড়ে, যদিও সেদিন বন্ধই ছিল, আমি নিচে নেমেও গেছিলাম, অসাধারণ লাগছিল আমার এই জায়গাটা। তো মোটামুটি ঘোরা কমপ্লিট, আমরা এবার ফিরছি। এখানে প্রচুর তুলসী চারা ছিল, দুষ্টু মঞ্জুরিগুলোকে বেছে বেছে তুলছিল। আর এখানে একজন ফৌজি ভাইও ছিল, তার সাথে আমাদের অনেক কথা হলো, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে। তো শেষমেশ দুষ্টুকে সে অনেক ভালোবেসে কমলালেবু গিফট করলো, অনেক গল্প গুজব করলাম। আর হালকা হালকা যখন বৃষ্টি পড়ছিল, ওনাদের ছাউনির নিচে আমরা একটু বসেও ছিলাম। ওই বাড়িটা না এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, পুরো ছবির মতন একটা বাড়ি। তো চলো এবার এখন আমরা ফিরবো, এই ভিডিওটা এই অবধিই রাখবো। নেক্সট ভিডিওতে তোমাদের থাকবে আরও অনেক 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 কিছু। চলো আজকের মতো বিদায়, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এইরকম মানে খাড়ি যে নদীতে মিশেছে সেই দৃশ্য আমি কিন্তু প্রথমবারের জন্য দেখলাম। তোমাদের যদিও প্রথমবারের জন্য হয়ে থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। এখানে জোরে শব্দ করা, জোরে কিছু বাজনা বাজানো, বাজি ফাটানো, এগুলো কিন্তু নিষেধ এই জঙ্গলের পাশে। আর তাছাড়া এখানে বলাই আছে যে এখানে পরিবেশকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের, জল জঙ্গলকে উপভোগ করার সাথে সাথে রক্ষার দায়িত্বও কিন্তু আমাদের।